হ্যালো বন্ধুরা, আমি তনুকা। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আমি সাজগোজ করে চলে গিয়েছিলাম আমাদের এখানে নন্দনপুরে। ওইখানের প্যান্ডেলটা ছিল পুরোটাই বাঁশের। লাইটগুলো দিতে একদম অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। প্যান্ডেলের ভিতরের পরিবেশটা ঠিক এই রকম ছিল। ভিতরটাও খুব দারুণভাবে সাজিয়েছিল। এইখানে আবার বেল। তারপরেই দেখো মাকে, এত ভালো লাগছে মায়ের এই সাজ যে বলে বোঝানো যাবে না। কারুকার্য খুব সুন্দরভাবে তৈরি করেছে শিল্পীরা। তারপরেই ওখান থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেলে। স্বদেশি ভাবনার এই প্যান্ডেলের কারুকার্য দেখে তো মন প্রায় জুড়িয়েই গেল। এই দেখো, 61তম বর্ষ। এইখানের এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল। কত বিপ্লবীদের অত্যাচার যে ইংরেজরা করে গেছে সেই সবই অনেক রকমভাবে ফুটিয়ে তুলেছে। স্বামীজি, রামকৃষ্ণদেব, আরও অনেকেই ছিলেন। খুব ভালো লাগছে। এই সামনের এই ফটোর এটা দেখো, এটা তো খুব সুন্দর সুন্দর হয়েছে। এই যে দুই দিক থেকেই দেখা যাচ্ছিল। আর এইখানে আমাদের ভারতের ম্যাপ, এটা তো কোনো কথাই হবে না। খুব সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে তুলেছে। এই যে এইখানে অনেক কবি, মনি, ঋষি সবার ছবি রয়েছে। কত বিপ্লবী। সত্যি এই প্যান্ডেলটা দেখতে দেখতে ওই গানটির কথা মনে পড়ে গেল। এই যে উপরের এই স্ট্রাকচারটাও দারুণ হয়েছিল। এই যে পুতুলগুলো দেখছো, এই পুতুলগুলো কাগজের। আর আমার গুড়গুড়ি তার পাপার হাত ধরে হেঁটে চলে যাচ্ছে। আর এই যে ফাঁসির মঞ্চ। সত্যি আজ আমরা স্বাধীন, কিন্তু কত বিপ্লবীদের যে রক্ত ক্ষয় হয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ডিএন ঘোষে। ডিএন ঘোষের প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। এই যে সামনে দুই দিকে দুটো হাতি। আর ওখানে গিয়ে দেখলাম বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছে। গানের প্রোগ্রামও হয়ে গিয়েছিল, কিন্তু আমরা নাচের সময়তেই গিয়েছিলাম। এই দেখো, তার এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। এইখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে। আর পঞ্চমের সন্ধ্যা তো কী হয়েছে, তাও কিন্তু মানুষের ভিড় বেশ আনন্দ যোগাচ্ছে মনকে। এই যে উপরের এইটা খুব ভালো হয়েছে। তারপরেই আমরা ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম সুভাষ উদ্যান। সুভাষ উদ্যানের প্যান্ডেল হয়েছিল বিষ্ণুপুরের রাম মন্দির। এটাও খুব সুন্দর হয়েছিল। লোকজন কিন্তু ভালোই ছিল, বড় জায়গা বলে অতটা বোঝা যায়নি। এই যে দুই দিকে দোকান হাট বসেছিল আর সামনাসামনি সোজা এই প্যান্ডেল। বেশ ভালো লাগছিল। প্যান্ডেলের গায়ে এত নিখুঁতভাবে শোলার কাজ, মানে দেখে পুরো চোখ জুড়িয়ে গেল। দেখো তোমরা, এত সুন্দর লাগছে। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। এইখানে দেখো পুরাণের নানা রকম চিত্র রাখা হয়েছে, দেখতে বেশ লাগছিল। এই ঠাকুর দেখার পরেই আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। এখনও তো 4-5 দিন বাকি রইল। আমার সাথে থেকো, সব ঘুরে ঘুরে দেখাবো। আর তোমরা কিন্তু ঠাকুর দেখবে খুব সাবধানে। ভালো থেকো, সাবধানে ঠাকুর দেখো কিন্তু। টাটা।